আশুরা এবং মহররম নববর্ষ, আরবি নববর্ষ আমরা পেয়েছি। এ সম্পর্কে আমাদের কিছু আলোচনা হওয়া দরকার, আছে না নাই? এই জন্য আশুরা শব্দটা আশারা, আশারা মানে 10, আশারা মানে কি? 10-এর আরবি হলো আশারা। তো এই আশুরা শব্দটা এখন এই আশুরার অনেক ফজিলত, আর এটা হলো মহররম মাসে। আর মানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম করেছেন। একটা হলো মহররম, জিলকদ, জিলহজ, আর একটা বলেন রজব, কেউ বলেছে শাবান, আবার আর একটা বর্ণনা এসেছে সফর। সেটা যাই হোক, 4টা মাস হারাম মাস, নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে ওই মাসে যুদ্ধ বিগ্রহ গণ্ডগোল এগুলো করা যাবে না। এই মাসে পাপাচারিতা থেকে বিরত যেমন থাকতে হবে, এই জাতীয় যুদ্ধ সংঘর্ষ এগুলো থেকেও বিরত থাকতে হবে। আরবি বৎসর যেটা আমাদের শুরু হলো মহররম দিয়ে, আজকে 5 তারিখ মহররমের। এই তো আর মাত্র আগামী বুধবারেই আশুরার সেই দশক, অর্থাৎ 10 দিনের দিনটা। বুধবারেই তো হওয়ার কথা। আজকে যদি 5 হয় তাহলে বুধবারই তো 10 তারিখ হবে। এই আশুরা এমন একটা দিন যে দিনে অনেকগুলো ঘটনা সংগঠিত হয়েছে এবং হবে। মর্মে আমরা একটা তাফসির পেয়েছি, তাফসির ইবনে কাসির। আমি বলবো না যে এটি কোরআনের কোনো আয়াত দ্বারা সাবেত, মানে এটা কোনো কোরআনের কোনো আয়াত দ্বারা এই দলিল আমি দিচ্ছি। আমি বলবো না আমি সহিহ হাদিসের কোনো রেফারেন্স দিয়ে দলিল দিচ্ছি। তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, বিভিন্ন রেওয়ায়েত সূত্রে সনদ দ্বারা বর্ণিত হয়েছে যে এই আশুরার 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই দিনটা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মাফ করে দিয়েছেন এবং তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আরাফাতের ময়দানে। এবং ওই দিনে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফাতের ময়দানে তার সাক্ষাৎ হয়েছে। পরবর্তীতে আবারও 2 জনের কবর 2খানে হয়েছে। মা হাওয়া আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন জিদ্দায়, আর আদম আলাইহিস সালামের কবরটা কোথায় এই নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের বাড়ির পাশেই, ওখানে এই কাবার চত্বরের পাশেই। আবার কেউ বলেছেন মিনায়, কেউ বলেছেন আরাফাতের ময়দানে। আর একটা বর্ণনায় আমি পেয়েছি, সেটা হলো যে আদম আলাইহিস সালামের কবর কোথায় এর কোনো অস্তিত্বই নেই। তবে আমি মা হাওয়া আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়াবার সুযোগ আল্লাহ তাআলা আমাকে এবং এখানে বেশ কিছু হাজি, আমাদের যারা হাজিউল হারামাইনগণ এখানে আছেন, তারা মা হাওয়া আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ায় জিয়ারতের সুযোগ তারা পেয়েছেন, আমিও পেয়েছিলাম। এখন নাকি একটু দূর থেকে জিয়ারা করা যায়, কিন্তু আল্লাহ যখন 2004 সালে আমাকে কবুল করেছিলেন, তখন আমি মা হাওয়া আলাইহিস সালামের একেবারে কবরের পাশে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মা হাওয়া আলাইহিস সালামের কবরের দূরত্ব সর্বোচ্চ 1 হাতের বেশি হয়তো ছিল না, একটু কম বেশি হলেও আল্লাহু আলাম। এত কাছাকাছি থেকে মা হাওয়া আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ায়া জিয়ারতের সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু আদম আলাইহিস সালামের কবর আবার ওখানে না, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজিরিন, মা হাওয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই আশুরার 10 তারিখে আরাফাতের ময়দানে সাক্ষাতের বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। থাক কেমন? এই দিনে হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানাইলেন, এখন উঁচু জায়গায়,
উঁচু জায়গায় বানাচ্ছেন। এখন লোকেরা বলল যে না, এই তো মাথা তো আগে ঠিক ছিল, এখন আর নাই। যত বড় নৌকা, এই নৌকা পানি নাই কিছু নাই বানাচ্ছে পাহাড়ের পাদদেশে, এইটা বানাচ্ছে কেন? লোকেরা উল্টা বুঝলো। যত ভালো মানুষ এই দুনিয়ায় ভালো কাজ করুক না কেন, এক শ্রেণীর মানুষ উল্টা বোঝার আছে না নাই কন্ত? তারা উল্টে বুঝলো। বৃষ্টি কখন হবে সেই এই নৌকা সেখানে ভাসবে। নূহ আলাইহিস সালাম বলছেন অচিরেই বন্যা হবে, তোমরা ঈমান আনো, সতর্ক হও, ভালো হও। এরা উল্টা কাজ করা শুরু করলো। কি করেছে আমি ব্যাখ্যা দিব না। তারপরে প্লাবন শুরু হইল। প্লাবন শুরু হইল আল্লাহ তাআলার নির্দেশ কর্মে নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনা ঈমানদার ব্যক্তিদেরকে, নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন। নূহ আলাইহিস সালাম ওই নৌকার উপরে তুলে নিলেন, সব জোড়ায় জোড়ায় তুলে নিলেন। সুবহানাল্লাহ বল। ঈমানদারদেরকে তুলে নিলেন। নেওয়ার পর যারা কাফের মুশরিক তারা তো শুধু তেলাপিয়া মাছের মতো ভাসে, একবার হা করলেই 3 কেজি পর্যন্ত ভেতরে যায়, পানি খাচ্ছে, ডুবতেছে, এমনকি নিজের ছেলে পর্যন্ত। মনে করবেন না নবীর ছেলে হলেই মুসলিম হবে, আর নবী মানে ছেলে নবী হলে পিতা মুসলিম হবে, এমনটি মনে করবার কোনো কারণ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার পিতা কি ছিল? আসতে বলেন, মাইন্ড করতে পারে। কি ছিল? নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে কেনান কাফের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে, তার প্রতি ঈমানদারদেরকে তিনি এই মহাপ্লাবন থেকে রক্ষা করে তার কিস্তি, তার সেই নৌকা জুদি পর্বতে গিয়ে ঠেকে গিয়েছিল, মানে ওখানে গিয়ে সেখানে থেমেছিল, আর তারা প্রাণে রক্ষা আল্লাহ তাদেরকে করেছিলেন। এটাও ঘটেছিল এই আশুরের 10 তারিখে। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে 40 দিন পর মুক্তি দান করেছেন। আচ্ছা বলেন তো, 40 দিন আগুনের মধ্যে থাকলে লোকটার কি থাকার কথা, বাঁচার কথা? বাঁচাইছেন কে? সে আল্লাহ। এখন আছেন তো? আগের চাইতে বয়স বেশি হওয়ার কারণে একটু দুর্বল নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। তিনি চিরন্তন শাশ্বত সত্তা, যার 4 জনে হিরণে গোটা বিশ্বজাহান নিয়ন্ত্রিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ থেকে মুক্তি দান করেছিলেন। এরপরে হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, সেটাও এই আশুরার 10 তারিখে। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাতের ব্যবস্থা এই দিনেই করে দিয়েছেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই সন্ত্রাস নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে ফেরাউনকে উচিত শিক্ষা দিয়ে নদীতে চুবায়া মেরেছেন আশুরের এই দিনে। সেই আল্লাহ আছেন না নাই? দুনিয়ায় যত যুগে যুগে ফেরাউনের জন্ম হবে, আল্লাহ নতুন করে চুবানোর ক্ষমতা রাখেন না? রাখেন না? আল্লাহ কিন্তু রাখেন। এই জন্য এই দিনে আল্লাহ এটা করেছেন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য যখন ইহুদিরা ষড়যন্ত্র করলো, তখন আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠায় নিয়েছেন, সেটাও এই দিনে। সর্বশেষ যে ঘটনাটার কথা বলতে হয় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারবালার প্রান্তরে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে মুসলিম উম্মার নেতৃত্বে কে আসবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই
সালাতের ইমামতি করবার দায়িত্ব হযরত আবু বকরকে দেয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে পরবর্তী মুসলিম উম্মার খলিফা কে হবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে থাকতেই উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন। রাষ্ট্রযন্ত্রের এই নেতৃত্ব নির্ধারণের জন্য মজলিসুশ শুরা পরামর্শ দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন। ব্যক্তির তাকওয়া, আদর্শের সঠিক জ্ঞানের পরিসর, সাংগঠনিক প্রজ্ঞা, শৃঙ্খলা বিধানের যোগ্যতা, মানসিক ভারসাম্য, উদ্ভাবনী বিশ্লেষণী শক্তি, কর্মের দৃঢ়তা, অনড় মনোবল, আমানতদারি এবং পদের প্রতি লোভহীনতার দিকে লক্ষ্য রেখে যে নেতা নির্বাচন করতে হবে, আমল দেখে, এলেম দেখে, যোগ্যতা দেখে যে নেতা নির্বাচন করতে হবে, সেটার জন্য মজলিসুশ শুরা তিনি গঠন করে গেছেন, যাতে করে পরবর্তীতে মুসলিম উম্মাহ নেতৃত্ব খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মজলিসুশ শুরা নেতৃত্ব নির্বাচন করেছেন। সমগ্র মুসলিম উম্মার জন্য গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক, মুসলমানদের আমির হিসেবে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম উম্মার খলিফা হিসেবে নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মজলিসুশ শুরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করে যান। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণের পর মজলিসুশ শুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। এমনি করে খেলাফতের জামানা শেষ হয়ে যাওয়ার পর মুসলিমদের ভিতরে নেতৃত্ব কর্তৃত্বের খায়েশ জন্মলাভ করতে থাকে ক্রমান্বয়ে। ষড়যন্ত্রকারীরা নবীর আদরের নাতি ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করে। এদিকে আমির মুয়াবিয়াকে কুফার গভর্নরের ওই অঞ্চলের শাসক হিসেবে তাকে যখন নিযুক্তি দেওয়া হয়, তাকে নিযুক্ত করা হয়, সেখানে তার পুত্র ইয়াজিদ সে জোর করে ভোট ছাড়া, কি ছাড়া, জনসমর্থন ছাড়া, উইদাউট পাবলিক সেন্টিমেন্ট, সে গায়ের জোরে ক্ষমতার মসনদ দখল করে ফেলে। আর সে সমস্ত জঙ্গি তৎপরতা, অপকর্ম চালায়। তাহলে বোঝাই যাচ্ছে গায়ের জোরে ক্ষমতা দখলের ইতিহাস আছে না নাই? অবশ্য এখন নাই, আমি জানি, আমরা সবাই জানি না, এখন নাই। ওটা ওই সময়ের কথা বলছি। গায়ের জোরে লোকেরা না চাইলেও ইয়াজিদ চলে আসে রাষ্ট্রীয় ক্ষমতায়, ষড়যন্ত্র করতে থাকে, বিষ প্রয়োগ করে মদিনায় ইমাম হাসানকে নির্মমভাবে হত্যা করা হয়। একই স্টাইলে মুসলিম উম্মার নেতৃত্ব যখন ইমাম হোসাইনের হাতে চলে যাবে, ঠিক তখনই তাকে নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা স্থাপন করা হয়। একদিক থেকে ষড়যন্ত্র, ভাইয়ের বিষ প্রয়োগে শাহাদাত, অন্য দিক থেকে ষড়যন্ত্রের এই নীল নকশা তারা যাতে বাস্তবায়ন করতে না পারে সে ব্যাপারে প্রজ্ঞার পরিচয় দিয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। অন্য দিক থেকে এক শ্রেণীর মানুষ শরীয়তের কিছু বিধিবিধানের ব্যাপারে সীমা লঙ্ঘন করবার কারণে দিন প্রচার এবং আল্লাহর দিনকে মজবুত অবস্থানে রাখবার জন্য ইমাম হোসাইনের আমন্ত্রণ আসে কুফা থেকে। কুফার অবস্থা জানার জন্য মুসলিম বিন আকিল নামে নবীর একজন বিশ্বস্ত আদরের সাহাবীকে কুফায় প্রেরণ করা হয়। আমি কুফা থেকে আমার কাছে আমন্ত্রণ এসেছে, আমি কুফায় যাব, কিন্তু কুফার অবস্থা জানার জন্য তুমি যাও, সেখানকার খবর নিয়ে আসো। মুসলিম বিন আকিল কুফায় যায়। কুফায় গিয়ে কুফার কেন্দ্রীয় মসজিদে একটা জ্বালাময়ী বক্তব্য পেশ করেন। তিনি বলেন, প্রিয় ভাই সব, আল্লাহর নবীর আদরের সাহাবী ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইমাম হোসাইনকে হত্যার ষড়যন্ত্র চলছে। অতএব আপনারা কি চান তার জীবন নিরাপদ হোক
তিনি নিরাপত্তার সাথে নিরাপত্তার বেষ্টনীতে থাক, আল্লাহর দ্বীনের জন্য একজন নিশান বরদার হিসেবে দায়িত্ব পালন করুক, এটা কি আপনারা চান? তখন কুফাবাসী বলল, হ্যাঁ অবশ্যই চাই। তখন তিনি হাত বাড়িয়ে দিলেন, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করুন। মুসলিম বিন আকিল যখন কুফার কেন্দ্রীয় মসজিদে হাত বাড়ায় দিলেন, তখন ওই অঞ্চলের মুসলমানেরা 30,000 মুসলমান মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। নিজের বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত জীবনটা থাকবে প্রয়োজনে জীবন দিয়ে দিব, ইমাম হোসাইনের কোনো ক্ষতি হতে দিব না। ইমাম হোসাইন কুফায় আসবে, আমরা তার জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করব, প্রয়োজনে জীবন দেব। আমরা শপথ করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম। মুসলমানদের এই আগ্রহ উদ্দীপনা দেখে মুসলিম বিন আকিল ইমাম হোসাইনকে কুফায় আসার জন্য দূত প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনা ঘটল। এই বক্তব্য দেওয়ার পর যখন শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এজিদের সেনাবাহিনী প্রধান ওবাইদুল্লাহ বিন জিয়াদকে প্রেরণ করা হয় ওই কুফায়। দেখো সেখানে কিসের সম্মেলন, কিসের শপথ অনুষ্ঠান। ওবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্য নিয়ে এই সম্মেলনে সে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর সমবেত মুসল্লিদেরকে সে জানায় এখানে কিসের শপথ। লোকেরা তাকে আশ্বস্ত করে, ইমাম হোসাইন কুফায় আসবে, আমরা তার জীবন সম্পদ নিরাপত্তার জন্য আমরা বায়াত গ্রহণ করেছি। এ শপথ পরিচালনা করেছে কে? যে মুসলিম বিন আকিল, নবীর একজন সাহাবী। সে কোথায় আমরা জানি না, তার সংবাদ দাও। অবস্থা খুবই খারাপ। এমত অবস্থায় মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে তিনি আত্মগোপনে চলে যান। ওই এলাকার একজন প্রভাবশালী নেতা যার নাম হানি, এই হানির বাড়িতে তিনি আত্মগোপনে যান। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সমস্ত সৈন্যবাহিনী দিয়ে খোঁজা শুরু করে দেয় মুসলিম বিন আকিল কোথায়। খুঁজে পাওয়া যাচ্ছিল না। গোয়েন্দা কর্মকর্তাদেরকে রিপোর্ট করা হয়, তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং হত্যা করতে হবে, তাকে খুঁজে বের করো। গোয়েন্দারা মুসলিমদের শুরুতে টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, এইরকম সুরত যাদের, এমন চেহারার গোয়েন্দা কর্মকর্তাদেরকে কুফার কেন্দ্রীয় মসজিদে, বিভিন্ন মসজিদে নামাজের দায়িত্ব দেয়। কেন্দ্রীয় মসজিদে তিনি নামাজ পড়েন আর এই গোয়েন্দারা নামাজ পড়ে আর কান্নাকাটি করে। হানি একদিন জিজ্ঞাসা করলো, একটা লোককে খুব কাঁদতে দেখেছে, ভাই কোনো সমস্যা? তখন ওই গোয়েন্দা বলেন, ভাই এই কথা আমি কাউকে বলতেও পারবো না, সইতেও পারবো না। বলছে, আমি এই এলাকার অনেকেরই আস্থাভাজন, আপনি আমাকে বলতে পারেন। হয়তো সমস্যার সমাধান করতে পারবো না, তবে পরামর্শ হয়তো দিতে পারবো। তো বলছে, ভাই আপনি যদি আমাকে আপনি যদি আমাকে আমার কথা আমানত রাখতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো আমার জীবন সম্পদের নিরাপত্তা যদি আপনি দিতে পারেন, আমি আপনার কাছে এতটুকু বিনয়ের সাথে চাইব। গোয়েন্দা এভাবে বলার পর মুসলিম বিন আকিল বলছে, কি চান আপনি বলেন। বলছে, ভাই আমার আপন সহোদর ভাই মদিনা থেকে, যার নাম মুসলিম বিন আকিল, তিনি তার 2টা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে, তার স্ত্রী ইন্তেকাল করেছে কিছুদিন আগে, তার 2টে মাহারা সন্তানকে নিয়ে তিনি এখানে এসেছেন কুফায়। ইমাম হোসাইনের আগমনের জন্য তিনি বায়াত করিয়েছেন। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যে এজিদের সৈন্য, এই সৈন্যরা সেই শপথ অনুষ্ঠানে আক্রমণ হামলা চালানোর পর একে মুসলিম বিন আকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়ের এই দুঃসময়ে দুঃসংবাদ পেয়ে আমি মদিনা থেকে ছুটে এসেছি। আমার কাছে কিছু অর্থ কড়ি আছে, ভাইয়ের বিপদে আমি তার পাশে দাঁড়াবার জন্য এসেছি। আপনি যদি জানতেন, সন্ধান দিতেন আমার ভাই কোথায় আছে, তাহলে আমি বড় উপকৃত হতাম। হানি তখন বলে, সত্যিই কি আপনি তার ভাই? যে হ্যাঁ, আমরা আপন সহোদর ভাই। এখানে মনে রাখবেন, টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকলেই সে যে ইহুদির দালাল হবে না, এ কথা বলা চায় না। হতে পারে না? পারে না? এরপরে বিশ্বস্ততার সাথে এই হানি
গোয়েন্দাকে রিপোর্ট করে দিনের বেলা তাকে খুঁজে বের করা যাবে না, তাকে নিয়ে যাওয়া যাবে না, তাকে নিরাপত্তা দেয়া যাবে না, তার সাথে দেখা করা যাবে না, সে আছে আমার বাড়িতে নিরাপদে আছে, তার সন্তান সহ গোপনে আমানত আছে, এটা কোথাও প্রকাশও করা যাবে না। রাত্রি লাগলে আমি আমার ক্যাপাবিলিটি দ্বারা আপনাদের দুই ভাইকে আমি নিরাপদ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করব। এই কথা শোনার সাথে সাথে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই গোয়েন্দা কর্মকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে এই নিউজ প্রেরণ করে। সঙ্গে সঙ্গে হানির বাড়িটাকে ঘেরাও করা হয়। ঘেরাও করার পর মুসলিম বিন আকিল এবং তার দুইটা বাচ্চাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলিম বিন আকিলকে শোয়া জবাই করে হত্যা করা হয়। মুসলিম বিন আকিলের দুইটা শিশু পুত্র কয়েকদিন আগে মা হারিয়েছে, এবার চিরদিনের জন্য জনম দুঃখিনী। মাকে হারানোর পর বাবাকে জবাই হতে দেখে বাচ্চা দুইটা আর সেখানে স্থির থাকেনি। তারা দৌড় দিয়েছে যে আমার বাবা যেতে পারে, মা যেতে পারে, কিন্তু আল্লাহর নবীর আদরের নাতির জীবন রক্ষার্থে তাকে এই কুফায় আসতে দেওয়া যাবে না, তার জীবন নিরাপদ না, তাকে নিষেধ করতে হবে। আমাদেরকে ফোরাতের উপকূলে দৌড় দিয়ে গিয়ে ইমাম হোসাইনকে বলতে হবে তুমি আর এখানে এসো না। বাচ্চা দুইটা যখন দৌড় দিয়েছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা বাচ্চা দুটাকে নিয়ে এসে মুসলিম বিন আকিলের পাশেই শোয়া জবাই করে, ছাগলের বাচ্চার মতো জবাই করে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ততক্ষণে আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হোসাইন তিনি সেই কারবালার প্রান্তরে ফোরাতের উপকূলে পৌঁছে গেছেন। দীর্ঘ পথের ক্লান্তি, মাল সামানা খাদ্য সব শেষের পথে, প্রায় সফরে পানি শেষের পথে ফোরাতের নদী থেকে একটু পানি নিয়ে দুগ্ধপোষ্য শিশুকে পান করাবার জন্য যখন তিনি একটু পানির জন্য প্রার্থনা করেছিলেন, পানির জন্য তাদেরকে বলেছিলেন আমার এই সফর সঙ্গীদেরকে একটু পানি পান করাবো, কিন্তু তারা বিষাক্ত তীর নিক্ষেপ করে এই বাচ্চাটাকে বিদায় করে দিয়েছে, মায়ের কোল থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। সন্তানহারা এই দুঃসময়ে তাদের বর্বরচিত এই হামলার মোকাবেলা, নিরস্ত্র অসম একটা যুদ্ধ, যারা যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন না, যাচ্ছিলেন একটা জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রিত হয়ে, যুদ্ধের প্রস্তুতি থাকবার কথা নয়। অথচ এই এজিদের সৈন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাহিনী তারা হামলা চালালো। ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড, নিরস্ত্র মানুষের উপরে, নারী পুরুষ, তাদের উপরে এই হামলায় ইমাম হোসাইন সহ মোট ৭৭ জন, আর একটা বর্ণনায় এসেছে ৭২ জন, একটা বর্ণনায় এসেছে ৭৩ জন, তারা ফোরাতের উপকূলে শাহাদাত বরণ করেন। সম্মানিত হাজিরিন, সেই রক্ত ফোরাতের উপকূলে ঝরলেও, কারবালার প্রান্তরে ঝরলেও, আজকেও সে রক্তের দাগ আজও পর্যন্ত তাম পৃথিবীর মুসলমানদের কলিজায় লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমানদের কলিজায় ইমাম হুসাইনের রক্ত লেগে আছে। সেই জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আর আমরা ফতোয়া গ্রহণ করছি জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ নয়, বরং প্রয়োজন যদি হয় একা না, গোটা পরিবার জীবন দিয়ে ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকি তাহলেই হবে ইমাম হোসেনের পরবর্তী কর্ম পদক্ষেপ বাস্তবায়নের হাতিয়ার আমরা তখন হতে পারবো। আর যদি আমরা তাজিয়া উদযাপন করি হায় হোসাইন হায় হোসাইন, আর আমরা যদি আশুরের দিনে শুধুমাত্র ইমাম হোসাইন বলে চিল্লাই, আর যদি নবী জীবনের আদর্শ গ্রহণ না করি, আর যদি
ইমাম হোসাইনের অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলার শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে বছরের পর বছর শুধু আশুরা উদযাপন করা হবে, বাস্তব জীবনে এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আমরা এই আশুরায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন আশুরার দিনে মদিনার ইহুদিরা তারা রোজা করতেছে। ওখানে যাওয়ার পর তিনি দেখলেন তারা রোজা করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা করো? কয় এই দিনটার খুব ফজিলত, আল্লাহ মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, এই করেছেন সে করেছেন, সেটা এই দিনে, দিনটা অনেক ফজিলতপূর্ণ, আমরা এই দিনটা পালনের জন্য রোজা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে সমস্ত আম্বিয়া ইকরাম নবীদের আমরাই বেশি হকদার। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানেরা বেশি হকদার না ইহুদিরা বেশি হকদার? সেই বিধান পালনে আমরাই বেশি হকদার। আমরা ইহুদিদের বিপরীত কাজ করব। বিশ্বাস করেন, আমাদের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রমজান মাসে রোজা ফরজ হওয়ার কারণে আশুরের রোজাটাকে, আশুরের রোজাটা তখন নফল হয়ে গেছে, এই রোজাটা ফরজ ছিল। আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে তাহলে আমি ইহুদিদের বিপরীত কাজ করব। ইহুদিরা শুধু 10 তারিখে রোজা করে, আশুরের 10 তারিখে রোজা করে, আশুরের 10 তারিখে রোজা করে, আমি একদিন বাড়ায় ওদের বিপরীত কাজ করব, আমি 9-10 করব অথবা 10-11 করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই সামনে মঙ্গলবার, বুধবার অথবা বুধবার, বৃহস্পতিবার আমরা ইচ্ছা করলে আশুরার 2টা রোজা করতে পারি না? পারি না? আল্লাহ তাআলা আগের বছর এবং পরের বছরের গুনাহ মাফ করে দিবেন। তা আমরা এই বরকতপূর্ণ এই দিনটা উদযাপনের জন্য আমরা চেষ্টা চালাবো, নাজায়েজ কাজগুলো আমরা করব না। এটা কি আমরা মানতে পারবো তো? ইনশাল্লাহ। কি বলেন, পারবো? আমাদেরকে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, আশুরার দিনে রোজা রাখতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ত্যাগ ও কোরবানির নাজারানা পেশ করতে হবে। আর আশুরের দিনে যারা রোজা রাখবে, নিজের সঙ্গত কারণে কেউ যদি করতে না পারেন, একটু খোঁজ খবর রাখবেন ডানে বামে। কেউ যদি রাখে আশুরের দিনে রোজা, একটু বুদ্ধি করে তাকে যদি আপনি ইফতারি করাতে পারেন, তাহলে আপনিও আশুরের রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটি পালনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।